বিপ্লব আপনারা দেখতে পাচ্ছেন, এই বিপ্লব হচ্ছে আমার সেই মায়ের যিনি যে সন্তান নিয়ে রাস্তায় হাজির হয়েছেন। আমরা যে শ্রমিকের পরিবারে গিয়েছিলাম, ওই মাকে বলেছিলাম যে আপনার পরিবারে কে আছে। তিনি বলেছিলেন আমার স্বামী শ্রমিক ছিল, রিক্সাওয়ালা ছিল, তিনি শহীদ হয়েছেন, আর আমার গর্বে এই রিক্সাওয়ালা শহীদের একজন সন্তান আছে। তিনি ঢাকায় এই সন্তান নিয়ে হাজির হয়েছেন আমাদের আমিরে জামাতের উপস্থিতি। তার প্রশ্ন ছিল যে এই সন্তান যখন আমাকে বলবে তার বাবাকে, উত্তর আমার কাছে জানাবে। আমাদের ওই রিক্সাওয়ালা যিনি দুই চোখ হারিয়েছিলেন, তাকে আমরা বলেছিলাম যে দুই চোখ হারিয়েও আপনি খুশি, আপনি তো এখন আর কিছুই দেখতে পান না। বিপ্লব হয়েছে, গোটা পৃথিবী আমাদের কাছে আনন্দময়, আপনার কাছে অন্ধকার। তিনি আমাদেরকে জড়িয়ে বলেছিলেন যে আমার দুটি চক্ষু হারিয়েও স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ আমি পেয়েছি, এই জন্য আমি খুশি। কিন্তু আমার দুঃখ হলো যে আমার এই দুটি চোখ যদি আল্লাহ তাআলা 1 বছর আগে নিয়ে আমার প্রিয় মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যদি জীবিত থাকতো, তাহলে আমি অনেক বেশি খুশি হতাম। এরকম মিরপুরে গিয়েছিলাম আমাদের এক রিক্সাওয়ালার বাড়িতে, তার মুখে দাড়ি এখনো মাত্র উঠতেছে, মানে রাখতেছে। তিনি বললেন আমার এই দাড়িগুলো কিন্তু আমার শহীদ মেয়ের যাওয়ার সময় বলে গেছে যে বাবা বয়স হয়েছে, দাড়ি আর ফেলে দিও, দাড়ি রেখে দাও। কিন্তু আমার মেয়ে শহীদ হয়েছে, আমি গর্বিত। আমি হতবাক হয়ে গেলাম যে একজন রিক্সাওয়ালা এত স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়ে এত খুশি কেন। আমি বললাম আপনার একমাত্র মেয়ে শহীদ হয়েছে। তিনি বললেন বিশ্বাস করেন আমি রাস্তা যাত্রাবাড়িতে যত শত শত লাশ দেখে আসছি, আমি আস্তে আস্তে যে আমার সন্তান শহীদ হয়ে যদি শেখ হাসিনা গুলি করা বন্ধ করে, তারপরের দিনে কিন্তু আমার মেয়ে শহীদ হয়েছে। প্রিয় ভাইরা, এইরকম একটি বাংলাদেশ পাওয়ার জন্য যারা জীবন দিয়েছে, আসুন সেই ইনসাফ ভিত্তিক ছাত্র সমাজের স্লোগান উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু সবচেয়ে বেশি ইনজাস্টিসের শিকার আমাদের শ্রমিকেরা।